আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা সকলে অবগত আছি যে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অনেকেই জানি না আমাদের ভোটার নম্বর কত বা ভোটার সিরিয়াল নম্বর কত এবং আমাদের কেন্দ্রটি কোথায় অবস্থিত। এখন আমরা সেটা জানার জন্য খুব বাংলাদেশ সরকার কর্তৃক একটা অ্যাপস বাংলাদেশ নির্বাচন কমিশন লঞ্চ করেছে। সেটার নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। ওইটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে ওপেন করব। ওপেন করার পর আমরা ইংলিশ বাংলা দুটোই আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি বাংলা সুবিধার্থে আমার সুবিধার্থে বাংলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখলে উপরে লেখা আছে বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষিত নির্বাচন সমূহ। বর্তমান তফসিল ঘোষিত নির্বাচন সমূহ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পূর্ববর্তী নির্বাচন সমূহ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইত্যাদি। এখন আমরা আমি যেহেতু ঢাকা বিভাগের একজন ভোটার, আমরা এখানে ঢাকা বিভাগ সিলেক্ট করে নেব। এখান থেকে হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ যে বিভাগের সেই বিভাগটি সিলেক্ট করে আপনারা দেখা যাচ্ছে ওই ভোট কেন্দ্রগুলোর ডিটেলস জানতে পারবেন। সো আমি যেহেতু ঢাকা ভোটার, সেটা ঢাকা সিলেক্ট করে আমার যে নিজ উপজেলা আছে নরসিংদী, ওইটাতে ক্লিক করলাম। আমি হচ্ছে নরসিংদী 5-এর একজন ভোটার। সো নরসিংদী 5-এর যে বিস্তারিত ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর আমার নরসিংদী 5-এর যাবতীয় যত ডিটেলস আছে ওইগুলো এসে পড়বে। যেমন মোট ভোটার হচ্ছে নরসিংদী রায়পুরার 4,87,716 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন 2,49,431 জন এবং মোট মহিলা ভোটার হচ্ছে 2,38,270 জন। এর মধ্যে হিজড়া ভোটারও আছেন 15 জন। মোট কেন্দ্র হচ্ছে মানে রায়পুরা বা নরসিংদী 5 আসনের মোট ভোটিং কেন্দ্র হচ্ছে 166টি। এখানে সংসদ সদস্য দ্বারা দাঁড়িয়েছেন তাদের বিস্তারিত দেওয়া আছে, যেমন জামাল আহমেদ চৌধুরী, তাজুল ইসলাম, তাহমিনা আক্তার, তৌফিকুর রহমান, বদরুজ্জামান উজ্জ্বল, মশিউর রহমান, মোহাম্মদ পনির হোসেন, মেহরুন্নেসা খান হেনা, মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং মোহাম্মদ সুলাইমান খন্দকার। ওনাদের প্রতীক নামের পাশে দেওয়া আছে। এখানে রায়পুরাতে যে মানে নরসিংদী 5-এ আপনার 167টি ভোট কেন্দ্রের নাম বা ডিটেলস সহ দেওয়া আছে, ঠিকানা সহ দেওয়া আছে। এখন আমরা যদি ভোটারদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাদের হলফনামা, তাদের আয়কর রিটার্ন, তাদের ব্যক্তিক সম্পত্তি সম্পর্কে যদি জানতে চাই, আমরা ওই যে তাদের নিচে যে দেখবেন বিস্তারিত দেখুন, ওইটাতে ক্লিক করলে তাদের সম্পর্কে বিস্তারিত চলে আসবে। আমি তো হাত পাখায় ক্লিক করলাম। ক্লিক করার পর ওনার নাম বদরুজ্জামান উজ্জ্বল লেখা আছে, হলফনামা লেখা আছে, আয়কর রিটার্ন আছে, নির্বাচনের ব্যয়, সম্পত্তির পরিমাণ লেখা আছে। আমি হলফনামা দেখতে চাইলে হলফনামায় ক্লিক করব। ক্লিক করার পর ওনার হলফনামার সম্পূর্ণটা চলে আসবে। আয়কর রিটার্ন দেখতে চাইলে আয়কর রিটার্ন দেখতে পারবো। আয়কর রিটার্নে ক্লিক করলে চলে আসবে। নির্বাচনী ব্যয় এবং সম্পদের পরিমাণ দেখতে চাইলে ওইটাও আমরা দেখতে পারবো। আমরা আরেকজন সংসদ সদস্যের জানতে চাচ্ছি, মোহাম্মদ আশরাফ উদ্দিন। ওনার হলফনামা দেওয়া আছে, আয়কর রিটার্ন দেওয়া আছে এবং মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে। কারণ আমরা আগেই বলেছি আমরা কীভাবে আমাদের ভোটার নম্বর জানবো, সেটা হচ্ছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। এইটা বিস্তারিত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এনআইডি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে লিখবেন। এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখবেন। এবং নিচে হচ্ছে আপনার জন্ম তারিখ, এনআইডি অনুযায়ী আপনার যে জন্ম তারিখ, ওই জন্ম তারিখটি লিখবেন।
লেখার পর যাচাই করুন ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন আপনার ভোটার নং, আপনার ভোটিং ক্রমিক নম্বর, আপনার ভোট কেন্দ্র সকল কিছু আপনার ডিটেলসে চলে আসবে। আপনার ভোটিং ক্রমিক নম্বর এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্রমিক নম্বর অনুযায়ী আপনি কোন কক্ষে ভোট দেবেন সেটা সিলেক্ট করা থাকে। সো আপনার ভোটিং ক্রমিক নম্বর এটা জেনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন। এখন আপনার ভোটিং যে আপনার কেন্দ্র আছে ওই কেন্দ্রের দিক নির্দেশনা দেওয়া আছে দেখেন। আপনারা যদি জানতে চান আমরা কেন্দ্রতে কোথায় অবস্থিত সেটাও জানতে পারবেন দিক নির্দেশনায় ক্লিক করলে। আমি দিক নির্দেশনায় ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আপনার শো করবে আমার বাসা থেকে হচ্ছে আমার ভোট কেন্দ্রের দূরত্ব 550 মিটার, এটা হচ্ছে 2 মিনিটের দূরত্ব। এখানে হচ্ছে আমার কেন্দ্রটি। আমরা ইচ্ছা করলে আমাদের কেন্দ্রের আপনার আশেপাশের বা কেন্দ্রের ছবি দেখতে পারবো। আপনার গুগল ম্যাপে দেখাচ্ছি আমার কেন্দ্রের ছবি। এই যে এটা হচ্ছে আমার কেন্দ্র, সিরাজনগর এম এ পাইলট পৌর উচ্চ বিদ্যালয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নির্বিঘ্নে ভোট দিবেন। আশা করি প্রিয় পছন্দের সংসদ সদস্য প্রার্থীকে ভোট দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।